আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ হচ্ছে, আমরা বাংলাদেশের মুসলমান শুধু দোয়া করতে পারি, তাছাড়া আমাদের ওইভাবে সামর্থ্য নাই। তো বিগত বছর ধরে ফিলিস্তিন আমার মুসলমান ভাইদেরকে নির্মমভাবে হাজার হাজার মুসলমান ফিলিস্তিনিকে এই ইসরায়েলি হানাদার বাহিনী, কাফের মুশরিক ইহুদি ইহুদি গোষ্ঠীরা আমার মুসলমান ভাইদেরকে অনেক কষ্ট দিয়েছে, অনেক হাজার হাজার মানুষকে শহীদ করে দিয়েছে। তারই প্রতিবাদে মুসলিম প্রধানত রাষ্ট্র হিসাবে, প্রধান বীর সৈনিক হিসাবে যিনি আয়াতুল্লাহ খামেনি, আমাদের প্রাণপ্রিয় একজন মুসলিম নেতা, যিনি ইরানের একজন ধর্মগুরু, তার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময় আমাদের বাংলাদেশি মুসলমানদের পক্ষ থেকে। আল্লাহ পাক যেন এই যুদ্ধকে আমার মুসলমান ভাইদেরকে বিজয় দান করেন। যেভাবে যুদ্ধ বিধ্বস্ত হচ্ছে, আজকে সপ্তম দিনে অনেক দেখতে পাচ্ছি। আল্লাহ পাক যেন কাফের মুশরিকদের কালো হাতকে, কালো পাওয়ারটাকে কমিয়ে দেয়, মুসলমানদের বিজয় যেন নিশ্চিত হয়। আর কোরআন ও হাদিসের মত অনুযায়ী যে ইসরায়েলের হানাদার বাহিনীরা যে আমাদের প্রথম কিবলা মসজিদে আকসার উপর যারা আক্রমণ করছে, একদিন না একদিন ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্ব হলেও আমরা মুসলমান জাতি এই সারা পৃথিবীতে অ্যাট এ টাইমে খেলাফত কায়েমের মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমান জাতি একমাত্র শির বা মাথা তুলে দাঁড়াবে। সেই কামনার্থে এখনকার উপসঙ্গে সবসময় আমরা দোয়া এবং যেভাবে আমাদের সহযোগিতা করার দরকার মন এবং প্রাণ থেকে আমরা করব, এইটুকুই আশা রেখে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।